ও বাবা, রেডি হয়ে গেছো? রেডি বাবা, তোমার ছেলে এত বদ কি করেছে? এখন গিফট বক্স করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি এই এখন দুপুরবেলা কটা বাজে ঠিক মনে নেই, তো দুপুর থেকেই শুরু করছি। তো দেখো এখন এই যে গাড়িতে আছি, কারণ আজকে ওই বাইরে যাওয়ার আছে, তো 3টে জায়গা যাওয়ার আছে, তো ওই জন্য কাকু আর কি গাড়ি করেছে। কেননা একসঙ্গে 3-4টে কাজ থাকলে গাড়ি না করলে না তোমার এই কাটা গাড়িতে ভীষণ সমস্যা হয়। এবার দেখা যাচ্ছে 1-2 হয় ওখান থেকে করে আর একটা জায়গায় যাওয়া যায় টাইম, আর নাইলে কাটা গাড়িগুলো টাইম মেনটেন করা যায় না। কিন্তু অনেকগুলো থাকলে তখন দেখা যাচ্ছে এই গাড়িটা হলেও তাও একটু টাইমটা অনেকটাই মেনটেন হয় আর কি। আমরা ঠিক মানিয়ে নিই, কিন্তু যেখানে যাই, যেসব বাড়িগুলো যাই, দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে না কোনো ক্ষেত্রে একটু দেরি হয়, ওটা স্বাভাবিক আর কি। তো এই যে টাইম তোমাদের দেখাচ্ছি, 2টো কত বেশ 41 না কত বেশ হবে বুঝতে পারছি না। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়েছি 2টো 41 হয়ে গেল, কারণ তোমার আর কি রাস্তায় একটু জ্যাম থাকে এইসব আর কি। তো যাই হোক, প্রথমেই চলে এসেছি তোমার না, প্রথমে এক জায়গায় গেছিলাম, ওখান থেকে সেখান থেকে আবার এইখানটায় চলে আসলাম। মানে সেটা ছিল বসিরহাটে, আর এটা হলো বাদুরিয়া চৌমাথা রাস্তা এরকম হবে, তো ঠিক এরকম জায়গায়। তো যাই হোক, এই যে দেখো ছেলে মেয়ে, আর এখনও মানে ওপরে আছে লোকজন, কিন্তু দেখো এটা একটা অন্য ম্যারেজ অফিসার, তো মানে ওই যে কাকুর সাথে একজন দাঁড়িয়ে ছিল, উনি একটা ম্যারেজ অফিসার, ওনার কেস মানে কাকুকে দিয়েছে আর কি, ওই একজনের মারফত আর একজনের কাছে দেওয়া। তো যাই হোক, আমি একটু সাজিয়েছি, সেটাগুলো ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর সাজিয়েছে আর কি। তো যাই হোক, ওখান থেকে কাজকর্ম করে এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর এইদিকে যে এটা হলো ম্যারেজ অফিসার, ওই যে বলছিলাম এটা একটা কাকু, তো উনি নেমে যাবে, আমাদের সাথে এসছে, এইদিকেই বাড়ি আর কি। তো এদিকে এখন আমরা আছি বাদুরিয়ায়, আর এখন বাজে 6টা 6। তো এবার এখান থেকে আবার টাকিতে আছে এখনো আরেকটা, সেটা করব, তারপরে বাড়ি। সেখানে কিন্তু 6টায় টাইম দেওয়া, এখনো এখানে বাদুরিয়ায় আছে। তো এদিকে এই যে আমরা পুরো টাকিয়ে চলে এসেছি। তো এখন এই যে বললাম আর একটা জায়গায় যাওয়ার, সেখানে যাব। তার মধ্যে মাঝখানে আমি আবার গাড়ি থেকে নেমে বমিও হয়ে গেছে আমার, কারণ সেই দুপুরে উঠেছি আর এই সন্ধ্যা হয়ে গেছে, আর কতক্ষণ বসে থাকবো গাড়িতে, অসুবিধা হয়ে গেল আর কি। আর এদিকে এই যে এসে এখন বসে গল্প করছি একজনের সাথে, কিন্তু আমার শরীরটা একদম ভালো লাগছে না, মানে সে কিরকম একটা অসুবিধা হচ্ছে, কিন্তু এই কাজটা না করে গেলেও নয়। আর ওদিকে বাড়ি গিয়ে যে আমার কত কাজ আছে এখনও, বাড়ি গিয়ে তো অবশ্য আগে মানে ওই কাজগুলো মিটিয়ে স্নান করতে হবে, কারণ এদিকে সে কালকে যেহেতু রাখি আছে, সেইগুলো এখনও সব কিছু জোগাড় করতে হবে, কখন কি করবো তা কে জানে। এই যে বাড়ি ঢুকছে, এখন 8:30 বাজে একদম, তো দেরি হয়ে গেল না। ভাই এসছে মনে হয়, সাইকেল দেখছি। কিরে নে, তো তুই অন্ধকারে বসে আছিস কেন? নিচে এসে না বসে? ও বাবা, রেডি হয়ে গেছো? রেডি বাবা, তোমার ছেলে এত বদ কি করেছে? মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে ওইরকম একটা বদ। আজকে সারাদিন বাড়ি, তো ওই জন্য কিরকম করে মেরে ফেলতে যাই একটু, একটা কোনো কথা শোনে না, একটা কথা শোনে না একদম। এখন অবস্থা খারাপ, এই তো বোতল কিছু খাওয়াতে পারিনি, বোতল দেখ সারা রাস্তা বমি করতে করতে এসেছি আমি, খাবো কি? ওই গাড়ি দেখেছি না, শুধু জল, ওটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, আর ওগুলো 2টো বাড়িতে গেছিলাম, একটু মিষ্টি খেয়ে দিয়েছি, আর জল খাইনি, গাড়িতে বসেছি না, গা গুলাই কিনা তাই। এবার তো শীতল হয়েছে। এই যে 8:30 বাজে এখন। তো এদিকে আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি, কারণ আমি গাড়িতে যাই অসুবিধা হয় জানি, কিন্তু আজকে আমি পুরো মানে রাস্তাতে বমি করতে করতে এসেছি। তারপরেও এই টাকির এই কাজটা ছিল, সেটা তো না করলে হতো না, তো ওটা করে একবার আসতে হলো। তো এরা বিশাল দেরি করেছে, একেবারে 7টার মধ্যে ঢুকেছি, আর ওরা কত দেরি করেছে।
তো যাই হোক, এখন যাব বাজারে আবার, কালকে রাখি পূর্ণিমা। তো সেই রাখির জন্য তো রাখি মিষ্টি টিষ্টি কিছু কেনা হয়নি, তো আজকে সব কিনে আনবো। আমি অতিথিকে বলেছিলাম একসাথে যাবো কোনি 7টার দিকে, মানে তার মধ্যে আমি বাড়ি এসে যাবো বলেছিলাম, সেটা আর হয়নি। কি করব, সময়ের একটা ব্যাপার। আর এদিকে মোবাইলটা যে একটা ভিডিও করব, মোবাইলটা চার্জ শেষ। দুটো মোবাইল, একটা আছে 10%, একটা আছে মানে 18 না কত পার্সেন্ট মানে চার্জ। তাহলে ওই চার্জটা পুরোতে টেনে নিতে হবে না, ওটাই ল্যাপটপে কানেক্ট করি না, নেট টেট গুলো, ব্যাস চার্জ শেষ পুরো। তো এখন আর কি করার, দেখি একটু নিয়ে যাই, এটা একটু যদি একটু করে ভিডিও করতে পারি আর কি। আর আজকে যদি আমি কিছু বাজার না করি তো আমি কালকে কিচ্ছু করতে পারবো না, কারণ কালকেও আমার কাজ আছে। কারণ সেই রাখি পূর্ণিমা সেই ছোটোবেলায় ছিল, এখন বড়োবেলায় নেই। লোকজন নাকি আসবে প্রচুর পরিমাণে, তারপরেও কালকে আমার বিকেলে আবার যে যাওয়ার আছে, কখন কি করবো কে জানে। এই দিকাই শোন, তুই নাকি বদমাইশি করেছিস তাই না তো, ওই যে দিদি বললো যে না মানে না, তুই কি বদমাইশি আমি ভালো রকম জানি। কিছু আনুনি না তুই যাবি কোথায়? বাজারে যাবি? যাবো না তাহলে তুমি থাকো, আমার মামা আর দিদি তাড়াতাড়ি যায়। হ্যাঁ মামা, ওই তো মামা যাবে। কি হতি আমি মামা? মামা কি করতে যাবে? গিফট কিনবে মানে কারোর জন্য। ওই দেখো রাখি বেঁধে এদিকে বেরিয়ে পড়লাম, আর ভাইকে বললাম একটু টাকা তুলতে, ওকে আগে পাঠিয়ে দিচ্ছি। মানু এই যে যাবে না করে এখন যাচ্ছে। রাখি নেবো আমরা, রাখির দোকানে এসছি। ফুলের রাখি ভালো দেখে দেখতো, কুড়ি দেখে নে। আমাদের রাখি নেওয়া হয়ে গেছে, তো এখন মিষ্টির দোকানে ঢুকবো। তা কিন্তু এত ভিড়, কি করবো তা কি জানি, অনেকটা সময় লেগে যাবে। নে পরে কথা বলিস নেই, ভাই এখনো আসেনি টাকা দিলে, কখন হবে তা কে জানে। এখন আমরা সানাতে চলে এসেছি মিষ্টির দোকানে। হ্যাঁ দেখেছি, ওখানে তো প্রচুর ভিড়। এখানে দেখি কি মিষ্টি পাবো, শুকনো মিষ্টি ছাড়া নেওয়া যাবে না। মিষ্টিও নেওয়া কমপ্লিট। দেখো রাত হয়ে গেছে, বাজার ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখি দেখি কি কেনা যায়, চলো। এখন এই দোকানটা এসছে, এই দোকানটা করে আসা হয় না, তো আজকে আসলাম, দেখা যাক কি নেওয়া যায়। তুই বাচ্চাবেলার খেলনা যা পাবি এখান থেকে নিয়ে দেবো, সংসারের জিনিসপত্র। ওইদের বোতল একটা আয় দেখি, সব থেকে একটা কাজ করি, 4 ভাইয়ের জন্য ওই বোতলগুলো দিয়ে দেয়, বুঝলি তো, কাজ দেবে নি। এখানে ভাই আমার একটা জিনিসই ভাই, আমার ওই কড়াইটা হেভি পছন্দ হয়েছে। দেখ ওইটা, ওই তো ওইটাই কালো দেখ। হ্যাঁ হেভি জিনিস তো। তুই যেহেতু এসেছিস, তুই এর মধ্যে যেটা চাইবি সেটা তোর দেবো। ও কোন বোতল? বোতল তোমার অনেক, তো দিদি মানে ডাল সিদ্ধ করবে তাই দেখতে দেখ। আচ্ছা তুই কি নিবি এর থেকে, তাই বল, ওটা নিবি তাহলে নে, কাজ দেবে নি। যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে, সব নিয়ে নিয়েছি। সংসার বুঝিস সব এখান থেকে, হ্যাঁ বুঝে বুঝে। এই কালকে তোর রাখি রাতে ভিডিও করিস, আমি তো বাড়ি থাকবো না। হ্যাঁ করিস কিন্তু, সে নিস কোন। এখন গিফট বক্স করা হচ্ছে। এখন 10টা বাজতে যায়, এখন কিছু পাবো কিনা কে জানি। ওই তো বসা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওই তো 10 টাকার পকোড়া আছে, রাত 10টার সময় পকোড়া খাচ্ছে, তাই তো। খাবি কোথায় আর এমনি কোনো কিছু পাওয়া যাবে না, এখন সব বন্ধ হয়ে গেছে। এটা খাচ্ছে এখানে। এখন এসে চাউমিনের দোকানে, একটু মা আছে বাড়িতে, মার জন্য নিয়ে যাবো। আর এদিকে মা আনু অতসী সবাই খাবে। আর এদিকে এখন মুড়ি মশলা খাচ্ছে এই যে ভাই, ও চাউমিন খাবে না তাই এখান থেকে নিলাম। মুড়ি মশলা বেশ ভালো করে দোকান থেকে। এই অতসী নে খা, আমি তো বাবা খাবো না, তোরা খা। কটা বাজে দেখি তো ফোন দেখি, টাইম দেখো 9টা 54। দেখাচ্ছি কি
কি ওরা নাম্বার তো উঠিনি না, ও কোনো সমস্যা নেই। তো আমরা এদিকে বাড়ি যাচ্ছি। হাত যাচ্ছে এমন কি জিনিস নিচ্ছিস না জানি, দিদির কাছে যে হাত ব্যথা হয়ে যাচ্ছে এক্ষুনি, ওরা তো নিয়ে যায় রাত্রে একেবারে। তা আমার হাতে কি, এই যে আমার হাতে এদিকে আছে, অতসীর হাতে আছে, ওর হাতেও বোতল আছে। তো এদিকে বাড়ি যাই, গিয়ে আমি আগে একটু স্নান করবো আজকে। কেজি 3 ওজন আছে, কেজি 3 ওজন আছে। তাই তাই হোক। আর এদিকে মাথায় তেল টেল দিয়ে বললাম না স্নান করবো, করে একটু শুয়ে পড়বো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আরেকটা কথা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। টাটা তো সবাই, আমার হাত বন্ধ। আচ্ছা আচ্ছা।